কেন খাবারটা খেয়ে নিন। ধন্যবাদ স্যার। রীতা, বাহ, এটা রীতার গলা না? না না, এখানে রীতা হবে কি করে? তোকে আমি বলেছিলাম না ওই রীতা ছেলের সাথে পালিয়ে গেছে, তো বুঝছিস না কেন? মা, আমার কোথাও ভুল হচ্ছে না, এটা রীতারই গলা। মা, এটা তো রীতাই। রীতা এরকম বিধবার পোশাক পরে এখানে কি করছে? আরে বাবা, তোর তো ভুল হচ্ছে, এটা রীতা হতে পারে না। তুই তো একদম রীতার প্রেমে পাগল হয়ে গেছিস, তাই চারিদিকে একেবারে রীতা 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 দেখছিস। চল তো চল। না মা, আমার কোথাও ভুল হচ্ছে না, সেটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমাকে ব্যাপারটা জানতেই হবে, চলো তো। না, আমি কোথাও যাবো না, তোকে বললাম তো মন্দিরে যাবো, চল। ঠিক আছে, তুমি যাবে না তো? যেতে হবে না। শুনুন, হ্যাঁ স্যার বলুন। বলছি আপনি এভাবে এখানে কেন শুয়ে রয়েছেন? আপনার বাড়িঘর নেই? না স্যার, আমার কোনো বাড়ি নেই। আমার যদি বাড়ি থাকতো তাহলে কি আমি এই রাস্তায় শুয়ে থাকতাম বলুন? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। বাড়িঘর নেই মানে? না মানে আপনার তো কোনো না কোনো বাড়ি আছে যেখানে আপনি থাকতেন। আপনার নিশ্চয়ই বিয়ে টিয়ে হয়েছে, কিংবা আপনি কোথাও সংসার টংসার করতেন। আমি কি জানতে পারি যে আপনি এই অবস্থায় কেন রয়েছেন? আপনার নিশ্চয়ই কোনো সংসার টংসার আছে। আপনার স্বামী নেই? দেখুন, আপনি যদি কিছু মনে না করেন আপনি আমাকে বলতে পারেন। হতে পারে যে আমি আপনাকে সাহায্য করতে পারি কোনো। আগে আমার একটা সংসার ছিল, কিন্তু সেখান থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? মানে কে আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? আমার শাশুড়ি আর আমার দেওর আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আপনার শাশুড়ি আর আপনার দেওর আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? কেন? আসলে আমার স্বামী একটা বিজনেসের কাজে বিদেশে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পথে আমার স্বামী একটা দুর্ঘটনা তার প্রাণ হারিয়ে ফেলে। আর সেই থেকে আমার শাশুড়ি আমার দেওর আমাকে কথা শোনাতে থাকে যে আমি নাকি অলক্ষী, অপয়া, আমি নাকি আমার বরকে খেয়ে ফেলেছি। আর ওনারা আমাকে বাড়ি থেকে বার করে দিলেন। আর আমি আমার নিজের বাড়িতেও যেতে পারি, কি করে যেতাম বলুন? আমি যে ভালোবেসে বিয়ে করে